হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে এরকম একটা organizational চার্ট বা অর্গানোগ্রাম ডায়াগ্রাম আপনারা বানাতে পারেন, ক্রিয়েট করতে পারেন এক্সেল দিয়ে। হ্যাঁ, এক্সেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে অর্গানোগ্রাম চার্ট তৈরি করা যায়। তো সেটা কিভাবে করবেন আমি দেখাবো। এখানে আমি ২ টা স্যাম্পল দেখাচ্ছি। এই একটা আর এইখানে এই একটা। আমি ২ টা রকম দেখাচ্ছি। আরো বিভিন্ন রকমের করা যায়। আপনারা চাইলে যেরকম খুশি সেরকম খুশি করতে পারেন। তো আমি এটা মুছে দিই আপনাদেরকে জাস্ট ডেমো দেখানোর জন্য আমি আগে করে রাখছিলাম। তো এটা মুছে দিই, এটাও মুছে দিই। ওকে। তো এইখানে যেটা করবেন, সরি পার্সেন্টেজ একটু বড় হয়ে গেছে। যাই হোক আমি একটু বড় করেই দেখাই। তো এখানে আমি নাম লেখা আছে। হ্যাঁ? আমার সমস্ত এমপ্লয়ির নাম লেখা আছে। তো কোনো সমস্যা নেই। এমপ্লয়ির নাম লেখা থাকলে আর অসুবিধা নেই। আপনি এগুলা এখানে সিলেক্ট করবেন। এই নামগুলা সিলেক্ট করেন। অ্যা এই হেডার্স বাদ দিয়ে সিলেক্ট করছি আমি, হ্যাঁ? করে ইনসার্ট থেকে আপনার এই যে স্মার্ট আর্ট এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলা আপনার এরকম চার্ট মার্ট দেখতে পাবেন। তো এই চার্টগুলার ভেতর থেকে আপনি এই পাশে এই যে হায়ারার্কি আছে, এই হায়ারার্কিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশন আছে। এই এতগুলা ডিজাইনের আপনি কিন্তু চাইলে নিতে পারেন। তো এখান থেকে আপনি যেকোনো একটা চাইলে নিতে পারেন। তো ধরুন আমি এটাই নিলাম, নিয়ে ওকে করলাম। ওকে করলে এরকম একটা অপশন আসছে। এখন এই যে ডাটাগুলো আছে এটা আমি কপি করি, কপ কপি করি। কপি করে এটাতে যখন সিলেক্ট করব তখন এগুলো আসবে কন্ট্রোল A দিয়ে সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল D দিয়ে বা আ ডিলিট বাটন চাপ দিয়ে আমি ডিলিট করে দিলাম। এখন আমি যেটা কপি করে রাখা আছে সেটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আপনারা এরকম দেখতে পাবেন। এগুলো সব এক লাইনে হয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে ডিজাইন করব? এখন এখানে ডিজাইন করবেন। ধরে নিলাম আমি এই ব্যক্তি কোম্পানির প্রধান। তো এই ব্যক্তিকে রেখে আমি বাকিগুলো সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন কিবোর্ডের ট্যাব বাটন যদি চাপ দেন, তাহলে দেখবেন যে এই ব্যক্তি উপরে চলে গেছে এবং এর নিচে এতগুলো লোক আছে। এখন ধরি আমি এই লোকগুলার নিচে ৩ জন ব্যক্তিকে আমি রাখবো। ধরুন এই যে স্টেফেনিয়া গার্সিয়া এ হ এ একে এর আন্ডারে আমি এই কয়জনকে দিব। এই যে কয়টা সিলেক্ট করছি এই কয়টা এমপ্লয়িকে এর নিচে দিব। এখন এই যে কয়টা এর আন্ডারে দিব তাকে সে কয়টা সিলেক্ট করে আবার ট্যাব বাটন যদি চাপি তাহলে দেখুন সে কয়টা উপরে চলে গেছে। ঠিক আছে? এই যে এই ব্যক্তির আন্ডারে এই কয়জন চলে আসছে। ওকে। এখন যদি আমি আরেকটু নিচে যাই এবং মনে করি যে এই কয়জন বা এই ৩ জন এই ভদ্রলোকের আন্ডারে, তাহলে এই কয়টা সিলেক্ট করে আবার ট্যাব যদি দিই, তাহলে এই কয়জন এর আন্ডারে চলে আসছে। ঠিক আছে? আর এই যে বাকি যে এই কয়জন আছে, এই নিচের ২ জন ধরলাম এর আন্ডারে আছে। তাহলে এভাবে দিলাম আমি এরকম হয়ে গেছে। এখন যদি এই যে এইখানে আবার অনেকগুলা হয়ে গেছে, আমি যদি এইগুলাকে আবার কারো আন্ডারে দিতে চাই, ধরে নিলাম এই কয়জন এর আন্ডারে আছে এবং এই ২ জন এর আন্ডারে আছে। তাহলে আবার এভাবে হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে মনে করেন যে এর আন্ডারে আবার দিবেন, তাহলে এভাবে আবার আপনি নিয়ে আসতে পারেন। সমস্যা নেই। আর এখানে আপনারা আবার যদি এ মনে করেন, ধরুন কি বলবো? ধরুন আচ্ছা এই যে একে সবার নিচে দিছি না? আ ধরুন আ এই ভদ্রলোককে আমি উপরে নিয়ে যাবো আবার। তাহলে কিভাবে নিব? তাহলে যেটা উপরে নিব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আ এই যে এখানে ডিজাইনের এখানে এসে এই যে এখানে উপরে দেখতেছেন প্রমোট। এই প্রমোটে যদি ক্লিক করি তাহলে এটা দেখুন আবার উপরে চলে গেছে। ঠিক আছে? তা আপনি কাউকে প্রমোট বা ডিমোট এখানে এই যে প্রমোট ডিমোট করতে পারবেন। এখন আপনি একে নিচে দিছিলেন না? এখন আপনি যদি চান একে নিচে দিবেন এর আন্ডারে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে সেটা এই যে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখানে সিলেক্ট করতে হবে। এই যে একে আর নিচে দিতে চাচ্ছেন। তাহলে এটাকে সিলেক্ট করে এখন যদি আপনি এই যে এখানে এটা উপর নিচে করতে হবে। ঠিক আছে? তো এটা উপর নিচে করতে এটাকে উপরে নিচে আনতে হবে। তো এটাকে যদি আমরা দিতে চাইলে একে নিচে আনতে হবে। তাহলে এটা সিলেক্ট করে এই যে মুভ ডাউন যদি দিই তাহলে দেখুন নিচে চলে আসছে। এখন আমি এটাকে যদি ডিমোট দিই তাহলে দেখুন এর আন্ডারে নিতে পারবো। তো এইভাবে আমরা এটা কিন্তু আ চেঞ্জ করতে পারবো। আর আপনি যদি এখন কালার চেঞ্জ করতে চান বা এটার সাইজ ছোট বড় করতে চান তাহলে কিন্তু এই যে এটা এভাবে ক্লিক করলে কিন্তু আপনার বড় হবে। এখানে ধরে আবার ছোট করতে পারবেন। তাহলে আপনি এভাবে ছোট বড় কিন্তু করতে পারবেন আপনার ইচ্ছেমত। ঠিক আছে? আর কালার চেঞ্জ করতে চাইলে এটাকে সিলেক্ট করে এটার দরকার না হলে কেটে দিতে পারেন।
এটাতে সিলেক্ট করে এই যে এখানে চেঞ্জ কালার আছে, এখানে ক্লিক করে আপনি যে কালার নিতে চান আপনি কিন্তু সেই কালারটা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? কালারফুল আপনি চাইলে নিতে পারবেন। দেখুন এটা এই সিরিয়ালের এক কালার, এই সিরিয়ালের এক কালার, এই নিচেরগুলার এক কালার, আবার এটার আরেক কালার। তাহলে আপনি এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং ডিজাইনগুলো আপনি চাইলে এভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এভাবে নিতে পারবেন। ঠিক আছে? ওকে। আর আপনি যদি ডিজাইনই চেঞ্জ করতে চান, তাহলে ডিজাইন চেঞ্জ করতে গেলে এই যে এখানে যদি ক্লিক করেন দেখুন এভাবে দেখাবে। আপনি এখানে যে ডিজাইন করতে চান এটা দিলে এইভাবে দেখাবে। এটা এইরকম দেখাবে। এটা এইভাবে দেখাবে। আপনি এখানে বিভিন্ন স্টাইল এখন যেটাই সিলেক্ট করবেন সেটা আপনাকে দেখাবে কোনটা কেমন দেখাবে। আপনার যখন যেটা পছন্দ হবে আপনি সেই স্টাইলটা কিন্তু এখন নিতে পারেন। ঠিক আছে? এই যে এগুলা এইভাবে দেখাবে। তাহলে এভাবে যেমন এটা যদি আপনি নেন, এটা নিলে কিন্তু আপনি এই যে এখানে আবার প্রত্যেকটার এখানে আপনি চাইলে আবার ছবিও এড করতে পারবেন। ঠিক আছে? যদি সবুজ ছবি সহ আপনি দিতে চান তাহলে এভাবে প্রত্যেকটার ছবি এড করতে পারবেন। আপনি চাইলে এভাবে আরো বড় করতে পারেন, আরো বড় করতে পারেন। তাহলে এগুলা এখন আপনি এই যে যেকোনো ছবিতে যদি ক্লিক করেন তাহলে এখানে ফর্ম ওপেন হবে। আপনার ফর্ম ফাইল কম্পিউটার থেকে নিতে চাইলে এভাবে আপনি এখান থেকে ফর্ম থেকে আপনি কিন্তু ও ইনসার্ট করলে এই যে ছবি ইমেজ এখানে এড হবে। আপনার প্রত্যেকটাতে এভাবে একটা করে কিন্তু ছবি এড করতে পারবেন। ঠিক আছে? এভাবে ছবি এড করতে পারবেন। তো আমি আর এড করে দেখালাম না। তো I hope আপনারা কিভাবে অর্গানোগ্রাম চার্ট করবেন সেটা বুঝে গেছেন। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ এখানেই রাখছি। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।